নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রির ব্রত। দেবাদিদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিনই হলো এই শিবরাত্রি। সাধারণত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রির ব্রত পালন করা হয়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যে শিব চতুর্দশী হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। মনে করা হয় এই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়। এবছর অর্থাৎ 2024 সালে শিবরাত্রি ব্রত কবে পালন করা হবে, 8ই মার্চ নাকি 9ই মার্চ, এই নিয়ে সংশয় দেখা দিয়েছে। 2024 সালে পঞ্জিকা অনুসারে শিবরাত্রির ব্রত পালন করা হবে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ শুক্রবার। চতুর্দশী তিথি শুরু হবে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টার পর থেকে। চতুর্দশী তিথি থাকবে বাংলার 25শে ফাল্গুন, ইংরাজি 9ই মার্চ শনিবার সন্ধে 5টা 42 পর্যন্ত। শিবরাত্রি ব্রত করে পুজো পাঠ যেহেতু রাত্রেই করা হয়, তার স্মার্ত মতে শিবরাত্রি ব্রত পালন করা হবে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ শুক্রবার চতুর্দশী তিথি শুরু হওয়ার পর থেকে। আর স্মার্ত মতে পালনের সঠিক সময়সূচি থাকবে বাংলার 25শে ফাল্গুন, ইংরাজির 9ই মার্চ শনিবার সকাল 5টা 57 পর থেকে সকাল 9টা 51 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন। গোস্বামী মতে উদয় তিথি অনুযায়ী পুজো পাঠ করা হয়, তাই গোস্বামী মতে শিবরাত্রি ব্রত পালন করা হবে বাংলার 25শে ফাল্গুন, ইংরাজি 9ই মার্চ শনিবার। গোস্বামী মতে পালনের সঠিক সময়সূচি থাকবে বাংলার 26শে ফাল্গুন, ইংরাজির 10ই মার্চ রবিবার সকাল 5টা 56 পর থেকে সকাল 9টা 51 মধ্যে। শিবরাত্রির 4 প্রহরে করার নিয়ম রয়েছে। শিব চতুর্দশীর আগের দিনে নিরামিষকে সংযম করতে হবে এবং চতুর্দশীর দিনে গঙ্গা মাটি বা যে কোনো শুদ্ধ মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে এবং 4 প্রহরের সময়সূচি অনুযায়ী 4 রকমের উপকরণ শিবলিঙ্গে অর্পণ করতে হবে। কারো বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে তাহলে আপনারা সেই শিবলিঙ্গই 4 প্রহরে পুজো করতে পারবেন। যারা বেশিক্ষণ উপবাস থাকতে পারেন না তারা প্রথম প্রহরেই 4 প্রহরের পুজো করে নিতে পারবেন। এবার আমরা জেনে নিই শিব চতুর্দশী ব্রতর 4 প্রহরের সঠিক সময়সূচি। শিবরাত্রি ব্রতর প্রথম প্রহরের সময়সূচি থাকবে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ সন্ধ্যে 6টা 25 পর থেকে রাত্রি 9টা 28 পর্যন্ত। প্রথম প্রহরে আপনারা শিবলিঙ্গে দুধ অর্পণ করবেন, অর্থাৎ প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গে স্নান করাতে হবে। শিব চতুর্দশী ব্রতের দ্বিতীয় প্রহরের সময়সূচি থাকবে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ রাত্রি 9টা 28 পর থেকে রাত্রি 12টা 31 পর্যন্ত। যেহেতু রাত্রি 12টার পর হয়ে যাচ্ছে তাই এটা 25শে ফাল্গুন অর্থাৎ 9ই মার্চ পড়ে যাচ্ছে। দ্বিতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গে দই অর্পণ করবেন, অর্থাৎ দ্বিতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গে দই দিয়ে স্নান করাবেন। শিবরাত্রি ব্রতের তৃতীয় প্রহরের সময়সূচি থাকবে বাংলার 25শে ফাল্গুন, ইংরাজি 9ই মার্চ রাত্রি 12টা 31 পর থেকে ভোর রাত্রি 3টে 34 পর্যন্ত। তৃতীয় প্রহরে ঘি অর্পণ করতে হবে, অর্থাৎ তৃতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গে ঘি দিয়ে স্নান করাবেন। শিবরাত্রি ব্রতের চতুর্থ প্রহরের সময়সূচি থাকবে বাংলার 25শে ফাল্গুন, ইংরাজির 9ই মার্চ ভোর রাত্রি 3টে 34 পর থেকে সকাল 6টা 36 পর্যন্ত। এই চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু অর্পণ করতে হবে, অর্থাৎ মধু দিয়ে শিবলিঙ্গে স্নান করাতে হবে। আপনারা যারা 4 প্রহর জেগে শিবরাত্রি ব্রত পালন করবেন তারা বাংলার 25শে ফাল্গুন, ইংরাজির 9ই মার্চ শনিবার সকাল 6টা 36 পর থেকে সকাল 9টা 51 মধ্যে পালন সম্পন্ন করে নেবেন। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। যারা 4 প্রহরের এত উপকরণ আয়োজন করতে পারবেন না তারা শিব চতুর্দশীর দিনে উপোস থেকে ভক্তি ও ভালোবাসার সঙ্গে শিবলিঙ্গে জল ঢেলে শুধুমাত্র বেলপাতা অর্পণ করলেই দেবাদিদেব মহাদেব খুবই সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।